সকলকে স্বাগতম। আজকে আমরা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা ৮/৫/২০২৬ আজকে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান আলোচনা করব। পরীক্ষার সময় ছিল ৯০ মিনিট, পূর্ণমান ছিল ১০০। প্রথমে আমরা আলোচনা করব বাংলা অংশ। নিচের বাগধারাগুলোর অর্থ উল্লেখ করে বাক্য গঠন করব। ময়ূর ছাড়া কার্তিক, রূপবান পুরুষ। মেধা ও প্রজ্ঞা ব্যতীত ময়ূর ছাড়া কার্তিক হয়েও চলচ্চিত্রে ভালো অভিনয় করা যায় না। খ. দুধ ঘিয়ের শ্রাদ্ধ করা অপব্যয়। স্থানকাল পাত্র বিবেচনা না করে টাকা বিনিয়োগ করলে দুধ ঘিয়ের শ্রাদ্ধ করা ব্যতীত অন্য কিছু হবে না। গ. গয়ঙ্গচ্ছ ঢিলেমি। জীবনে উন্নতি করতে হলে গয়ঙ্গচ্ছ স্বভাব পরিত্যাগ করতে হবে। ঘ. আতাআতি পরস্পরের মনের ভাব। লাইলি মজনুর আতাআতি না জেনে লাইলির অন্যত্র বিয়ে দেওয়া উচিত হয়নি। অম. রাঙামূলো প্রিয়দর্শন কিন্তু গুণহীন। রফিক সাহেবের মতো রাঙামূলো ব্যক্তির কাছে এরকম অপরিপক্ব সিদ্ধান্ত প্রত্যাশিত। ২ নম্বর প্রশ্ন ছিল, নিচের শব্দগুলো হতে স্বভাবতই মূর্ধন্য হয় এমন শব্দগুলো বেছে লিখুন। শব্দগুলো ছিল তৃণ, লণ্ঠন, বিপণী, ধরন, গৌণ, রমণীয়, প্রণিপাত, নিপুণ, প্রবণ, নিক্কণ। উত্তর হবে তৃণ, বিপণী, গৌণ, নিপুণ, নিক্কণ। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে ৫ ভাগে ভাগ করা যায়, যথা তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। পুরনো বাংলা ব্যাকরণ বইতে ৪ ভাগ ছিল। শব্দের গুলোর ব্যাসবাক্য লিখুন। ক. আয় ব্যয়, আয় ও ব্যয়। খ. জ্ঞান বৃক্ষ, জ্ঞান রূপ বৃক্ষ। গ. চৌরাস্তা, চৌ রাস্তার সমাহার। গ. লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। অম. প্রাগৈতিহাসিক, ঐতিহাসিকের প্রাক। ৫ নম্বর প্রশ্ন ছিল, শব্দগুলোর সঠিক বানান লিখুন। সমপোতিন্নি দন্তস্ব ময় দীর্ঘার মি প ব তয় শিকার রেপ নয় দীর্ঘার নি। বৃহস্পতি বানামের দন্ত স যোগ ব হবে। আর দর্শন দুর্দশাগ্রস্ত, এটা হবে দুর্দশাগ্রস্ত। দর্শকের দু দয় রেপ তালে বসা আকার গয়ের ফলা শয়তান। ঊর্ধ্বমুখী বানান দুর্গৌ ধয় বয় রেপ মৎস্যকের মুখ হয় দীর্ঘিকার খি। নির্নিমেষ নয় ঋষিকার নয় ঋষিকার ময়কার মে মধ্যন্যস্ব। ৬ নম্বরে ছিল, নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর গ্রাম বার্তা প্রকাশিকা। খ. মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি? উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী। ১৭৬১। যদ্যপি আমার গরু প্রবন্ধটির লেখকের নাম কি? আহমদ ছফা। আগুন পাখি উপন্যাসের রচয়িতা কে? হাসান আজিজুল হক। ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর পত্র সংকলন। এখন আমরা আলোচনা করব ইংলিশ অংশ। ৭ নম্বর প্রশ্ন ছিল, ইংলিশ হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পোরাডিক অর্থ বিক্ষিপ্ত বা স্ক্যাটার্ড। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ ডেঞ্জার? অ্যান্সার এন্ডেঞ্জার। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিটিয়েটিভ? অ্যান্সার ইনডিফারেন্স। ঘ নম্বর ছিল, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ? অ্যান্সার লাফটার। গ নম্বর ছিল, হু রোট প্যারাডাইস লস্ট? অ্যান্সার জন মিল্টন। ৮ নম্বর ছিল, ফিল ইন দ্য ব্লাঙ্কস। দ্য ম্যান ডাইট ড্যাশ ওভার ইটিং। যেহেতু অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেছে তাই ফ্রম বসবে। খ নম্বর ছিল, আরিফ হ্যাড লেফট বিফোর আই কাম। যেহেতু বিফোর অর্থ পূর্বে, তার মানে পূর্ব হবে পাস্ট পার্টিসিপল, মানে হ্যাড প্লাস V3, তাহলে হ্যাড প্লাস লেফট। শি ড্যাশ সেভিং এভরি পেনি শি কুড ফর মান্থ, তাহলে এখানে হবে হ্যাড বিট। দ্য নেনসোল ইজ দ্য ব্রিটিশ ওরশিপ।
জাহাজের নামের পূর্বে দা বসে। ওমর, হি ওয়াজ ড্রেসড ইন আ ব্ল্যাক স্যুট। ড্রেসের পরে ইন বসে, ড্রেস ইন মানে পরিধান করা। ইংরেজিতে অনুবাদ করুন, কিছু করার আগে ভালো করে ভেবে নাও। অ্যান্সার, লুক বিফোর ইউ লিভ। রোম একদিনে তৈরি হয়নি, রোম ওয়াজেন্ট বিল্ড ইন আ ডে। গরমে সে চাকরি থেকে পদত্যাগ করলো, হি হ্যাড রিজাইন্ড ফ্রম হিজ জব। 10 নম্বর প্রশ্ন ছিল মেক সেন্টেন্স উইথ মিনিং। ব্ল্যাক অ্যান্ড ব্লু, নির্দয়ভাবে, দ্য বয় ওয়াজ ব্রিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু। অ্যাট আ স্টেজ, একটানা, আই ক্যান স্টাডি ফর 5 hours অ্যাট আ স্টেজ। টেইল অ্যান্ড ময়েল, পরিশ্রম, দ্য পোর ফার্মার টেইল অ্যান্ড ময়েলস অল ডে লং। টু নো পারপাস, বৃথা, হি স্কেয়ার্স দ্য হাউস টু নো পারপাস। টেক ইন্টু অ্যাকাউন্ট, বিবেচনা করা, হিজ প্ল্যান ডিড নট টেক ইন্টু অ্যাকাউন্ট দ্য পসিবিলিটি অফ রেইন। চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। 11 নম্বর ছিল, ক নম্বর আসছে হি অ্যানয়েড মি, প্যাসিভ করতে বলছে। আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। ক নম্বর ছিল হু উইল ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ করতে বলছে। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। গরম ছিল দ্য পাদমা ইজ আ ভেরি বিগ রিভার, এক্সক্লেমেটরি করতে বলছে। হোয়াট আ বিগ রিভার দ্য পাদমা ইজ। গরম ছিল হি ইজ পুর বাট অনেস্ট, সিম্পল করতে বলছে। ইন স্পাইট অফ বিং পুর হি ইজ অনেস্ট। নম্বর ছিল হি সেইড হোয়াট আ ফুল আই অ্যাম, ইনডাইরেক্ট করতে বলছে। হি এক্সক্লেইম দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল। এই পর্যায়ে আমরা আলোচনা করব গণিত অংশ। 13 নম্বর প্রশ্নে প্রথমে ছিল উৎপাদকের বিশ্লেষণ ছিল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল এক্স মাইনাস ব্র্যাকেট এ প্লাস ওয়ান ব্র্যাকেট এ প্লাস টু। প্রথমে আমরা এই টুটাকে 1+1 ভাগ করব। তাহলে প্রথমে এই পর্যন্ত আমরা ঠিকই লিখছি, এরপরে যায় এ প্লাস 1+1 লিখছি। এবং প্রথমে আমরা এটাকে এখন এ প্লাস ওয়ানকে আমরা ধরে নিলাম পি, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ব্র্যাকেট পি প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ। এর পরের লাইনে আমরা এই পি দিয়ে এই দুইটাকে গুণ করে দেবো, পি প্লাস ওয়ানকে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস পি। পরবর্তীতে আমরা একটু সাজাই লিখি, এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ারকে আগে নিয়ে আসলাম এবং মাইনাস কমন নিলাম, এখান থেকে লিখলাম এক্স এবং এটা পি লেখার যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি তো এখানে পিটা প্লাস হয়ে গেছে, প্লাস পি। এখন এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি মাইনাস বি সূত্র বসাই দিব, তাহলে হবে এক্স প্লাস পি এবং এক্স মাইনাস পি। এবং এখান থেকে আমরা যদি মাইনাস ওয়ান কমন নিয়েছিলাম সেটা এখানে রেখে দিলাম, তাহলে এক্স প্লাস পি। আচ্ছা, তাহলে এখানে হলো দুটোটার মধ্যে এক্স প্লাস পি আছে, এটাকে আমরা কমন নিলাম, তাহলে এখানে রয়ে গেল এক্স মাইনাস পি এবং এখানে রয়ে গেল মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানটা এখানে লিখছি। এখন আমরা পি এর মান বসাই, তাহলে এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস পি মাইনাস ওয়ান, তাহলে এখানে চলে আসলো এক্স প্লাস এ প্লাস ওয়ান এবং এখানে চলে আসলো এক্স মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু হয়ে গেল, তাহলে সুতরাং এটাই আমাদের উত্তর। 14 নম্বর প্রশ্ন ছিল 600 মিটার রাস্তা নির্মাণ করতে একক মিটারের জন্য 20 টাকা এবং পরবর্তী প্রত্যেক মিটারের জন্য অতিরিক্ত 2 টাকা করে খরচ হয়। রাস্তাটির শেষ মিটার পর্যন্ত নির্মাণ খরচ কত হবে? এটি একটি সামান্তর ধারার একটি অঙ্ক। এটা রাস্তার যেহেতু প্রতি মিটার খরচে নির্দিষ্ট হারে বাড়তেছে, তাহলে আমাদের এখানে প্রথম মিটারে মানে এ, তাহলে আমরা লিখব প্রথম মিটারের খরচ এ ইকুয়াল 20 টাকা এবং প্রতি মিটার অতিরিক্ত খরচ বা সাধারণ অন্তর ডি ইকুয়াল 2 টাকা। মোট রাস্তার দৈর্ঘ্য বা পথ সংখ্যা এন ইকুয়াল 600 মিটার। আমাদের বের করতে হবে শেষ মিটারের অর্থাৎ 600তম মিটারের খরচ কত। আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র হলো এ এন মানে সমান্তর ধারার এনতম পদ ইজ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ব্র্যাকেট ডি। এখানে মানগুলো বসিয়ে পাই, তাহলে এ 600 ইজ ইকুয়াল 20 প্লাস 600 মাইনাস 1 ইন্টু 2, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে 1 বিয়োগ করলে আসে 599
এবং এটার সাথে এটা 2 গুণ করলে আসে 1198, তাহলে যোগ করলে আসে 1218। সুতরাং উত্তর হবে রাস্তাটি শেষ মিটারের জন্য নির্মাণ খরচ হবে এত টাকা। 15 নম্বর প্রশ্নে একটি লাভ ক্ষতির অঙ্ক ছিল। একজন ফল বিক্রেতা 5% ফল পচে গেল এবং আরো 5% ফল পরিবহনের সময় নষ্ট হলো। বাকি ফলগুলো শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 20% লাভ হবে? আচ্ছা, তাহলে আমরা ধরে নেই যে ফল বিক্রেতার কাছে মোট 100টি ফল ছিল এবং প্রতিটি ফলের মূল্য ছিল 1 টাকা করে। তাহলে সুতরাং মোট ক্রয় মূল্য 100 টাকা। তাহলে পচে যাওয়া ফল মানে 5% বা 5টি ফল এবং পরিবহনে নষ্ট হওয়া ফল 5% মানে 5টি ফল নষ্ট হয়েছে। তাহলে মোট ফল নষ্ট হয়েছে 5 যোগ 5, পরিবহনের সময় 5টি এবং পচে যাওয়া 5টি, তাহলে মোট ফল নষ্ট হয়েছে 10টি এবং অবশিষ্ট ফল ভালো আছে। তাহলে 100টি ফল আমরা ধরছিলাম, তাহলে 100 থেকে নষ্ট হওয়া ফলগুলোর বিয়োগ করে দিলে তাহলে 90টি ফল ভালো আছে। বিক্রেতার মোট লাভের উপর 20% লাভ করতে চান, তাহলে মোট বিক্রয় মূল্য হবে আমার ক্রয় মূল্যর সাথে বিক্রয় মূল্য লাভের টাকা যোগ, মানে 100 যোগ 20, 120 টাকা। তাহলে বিক্রেতা 120 টাকা তুলে আনতে হবে 90টি ফল বিক্রি করে। তাহলে আমরা কি পেলাম? 90টি ফলের ক্রয় মূল্য 90 টাকা, তাহলে 90টি ফলের বিক্রয় মূল্য 120 টাকা। 90টি ফলের উপর লাভ হবে 30 টাকা। তাহলে বাকি ফলের উপর লাভ হবে, লাভের হার উপরের লাভ, নিচে বাকি ফলের ক্রয় মূল্য গুণন 100। তাহলে এখানে আমাদের লাভ হলো 30 টাকা এবং ক্রয় মূল্য হলো 90 টাকা, গুণ হলো 100। 30 দিয়ে 90কে কাটলে 1/3 আসে এবং এটাতে 100 থেকে গুণ করলে আসে 33.33%। তাহলে আমাদের উত্তর 33.33% প্রায়। 16 নম্বর প্রশ্ন, 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, কিন্তু 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, আমরা প্রথমে ধরে নেই পুত্রের বর্তমান বয়স x বছর এবং পিতার বর্তমান বয়স y বছর। আমাদের প্রথম শর্তটা 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে আমরা 15 বছর পরে পুত্রের বয়স কত হবে, এখন যা আছে তার সাথে 15 যোগ, পিতার বয়স হবে এখন যা আছে তার সাথে 15 যোগ, তাহলে x প্লাস 15 হইল গিয়া আপনার পুত্রের বর্তমান বয়স এবং ওয়াই প্লাস 15 হলো গিয়ে পিতার বর্তমান বয়স। তাহলে আমাদের শর্তের মধ্যে কি বলছে? শর্তের মধ্যে বলছে যে পিতার বয়স হয়ে যাবে পুত্রের বয়সের দ্বিগুণ। যদি আমরা এটা সমীকরণের সমান দিয়ে লিখতে চাই, তাহলে পুত্রের বয়সকে দ্বিগুণ করলে পরে পিতার বয়সের সমান হবে, তাই না? যেহেতু পিতার বয়স দ্বিগুণ পুত্রের চাইতে, যেটাকে দ্বিগুণ বলবে তার উল্টা পাশেরটাকে আমরা তত দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমরা পুত্রকে গুণ করে দিছি। তাহলে এটার ইকুয়েশন আসতেছে 2 দিয়ে x কে গুণ করলে আসে 2x, 2 দিয়ে 15 কে গুণ করলে আসে +30। তাহলে আমাদের y মাইনাস 2x, 15 কে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে বিয়োগ 30 থেকে 15 বিয়োগ করলে আসবে 15। এটাকে আমরা সমীকরণ 1 ধরে নিলাম। এবং আমাদের দ্বিতীয় শর্তে কি বলছিল? কিন্তু 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে 5 বছর পূর্বে, তাহলে আমাদের 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? বর্তমান বয়স x বছর, তাহলে 5 বছর পূর্বে 5 বছর বিয়োগ করে দিব। পিতার বয়সের ক্ষেত্রেও 5 বছর বিয়োগ করে দিব। যেহেতু পিতার বয়স 4 গুণ বলছিল, তো আমরা পুত্রের বয়সের সাথে 4 গুণ করে দিছি, আগের নিয়মটাই। যেটা বলবে গুণ করতে, যার বয়স বেশি থাকবে তার তার সমান করে যদি আরেকজনের বয়স আমরা লিখতে চাই, তাহলে তার বিপরীত জনের মানে ছেলের ক্ষেত্রে তাহলে ছেলেকে আমরা 4 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দিছে। তাহলে এখানে 4 দিয়ে এটাকে গুণ করলে আসে 4x, এখানে 4 প্লাস মাইনাসে মাইনাস, আর 4 দিয়ে এটাকে গুণ করলে আসে 20। তাহলে 5 এর পাশে নিয়ে আসলে হয়ে যাবে আমাদের +5, তারপর -20 থেকে +5 ইয়ে করলে আসে -15। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা সমীকরণ 1 থেকে সমীকরণ 2 কে বিয়োগ করি। তাহলে সমীকরণ 1 কি পাইছিলাম আমরা? y মাইনাস 2x, আর সমীকরণ 2 পাইছিলাম আমরা y মাইনাস 4x। এটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এই পাশে প্রথমটায় আমরা মান পেয়েছিলাম 15 মাইনাস, আর দ্বিতীয়টার মান পাচ্ছিলাম আমরা -15। তাহলে এটাকে মাইনাস করে দিলাম। তাহলে এখানে তোমার এই মাইনাস যদি উঠে যায় এখানে মাইনাস হবে, এখানে হবে প্লাস। তাহলে উত্তর ওয়াই ওয়াই কাটা প্লাস মাইনাসে আছে, আর এটা আছে -2x আর এটা আছে -4x, +4x। তাহলে যোগ বিয়োগ করলে আসবে +2x, আর এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 আর 15 যোগ করলে আসে 30। এবং x ইজ ইকুয়াল তাহলে হয়ে যাবে 2 এ পাশে চলে গেলে গুণাকার আছে, এক পাশে গেলে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে 30কে ভাগ করলে আসে 15। তাহলে x এর মান পেলে আমরা 15। তাহলে পুত্রের বর্তমান বয়স x এর মান 15। তাহলে x এর 1 নম্বর সমীকরণ আমরা x এর মান বসায় পাই। তাহলে y ইজ ইকুয়াল 2 ইন্টু
15 ইজিক্যাল 15, তাহলে আমরা এখানে গুণ করলে আসতেছে 30, এ পাশে হলো 15, তাহলে এটা 30 এখানে বিয়োগ আছে, এই পাশে গেলে যোগ হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে গেল ওয়াই ইজিক্যাল 45। তাহলে পিতার বর্তমান বয়স 45 বছর, পুত্রের বর্তমান বয়স 15 বছর, উত্তর হয়ে গেল। এই পর্যায়ে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান অংশ। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘালয় মিলনস্থল কোথায়? মেঘনার মিলনস্থান কোথায়? এটা ভৈরব বাজার। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 136তম। 1 জিবি সমান কত এমবি? 1024 এমবি। জিবিএমএস এর পুনরূপ কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 8 ডিসেম্বর 1985। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এরাটম কি? এরাটম একটি উন্নত জাতের ধান। চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? ওপেন এআই। বাংলাদেশ কোন জেলায় দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়? 2009 সালে, এবং এটা 74 নং অনুচ্ছেদ ও সিটি কর্পোরেশন সংক্রান্ত এই তথ্য রয়েছে। তাহলে এটা হলো আমাদের 2009 সালে এই আইনটি প্রণীত হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম প্রতিনিয়ত প্রশ্ন সমাধান পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।